কিছু প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক, 15 নভেম্বরের মধ্যে হলে এটা বেটার। আর কিছু কিছু কাজ তো আছে, যেমন ধরেন শিডিউল ঘোষণা করার পরে তো অনেক কাজ তখন আসবে, সেগুলো করতে হবে। বাট কাজটা খুব, এবং আজকে থেকে মানে একটা দিনও যাতে নষ্ট না হয়। সোশ্যাল মিডিয়ার রিলেটেড যেমন একটা কমিটি করা, এটা এই কমিটি একদম উপজেলা পর্যন্ত করা, তারপরে এই যে বডি অন কাম এটার যে প্রকিউরমেন্ট সেগুলো করা, অনেক ক্ষেত্রে আনসারের কিছু কিছু ইস্যু আছে সেগুলো ইয়ে করা। একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যে অবশ্য একজন দস্তখতকারী মাননীয় প্রধান উপদেষ্টাও বটে। ঐকমত্য কমিশনের সাথে আলোচনার সময় আমার মনে হয়েছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ, আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে। প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি এবং প্রথম প্রস্তাবটি যাতে সরকার দ্রুত এই আদেশ জারি করার ব্যবস্থা করে, এইটা আমাদের জোর দাবি থাকবে। এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলেই, সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো। জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ আমরা বলে আসছি যে জুলাই গণহত্যার বিচার, এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন। আজকে ওনারা মিছিল করছে যে পল্টন থেকে ঘুরে আসা আবার এখানে অবস্থান নেবে।
কিন্তু এর মধ্যে হঠাৎ করে দেখা গেল যে ওই যে আমাদের যে লিঙ্ক রোড আছে সচিবালয় যাওয়ার মুখে ওইখানে গিয়ে তারা অবস্থান নেয় এবং ওই লিঙ্ক রোডের যে ব্যারিকেডগুলো আছে ভেঙে ফেলে। যখনই ভেঙে ফেলে তখন ওইখানে যারা পুলিশ ছিল, আমি অবশ্য পরে আসছি, তো তারা তাদেরকে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে। ওইখানে ওই যে সাউন্ড গার্ড কয়েকটা মারছে, 3-4টা বা 5টা হবে, মারার পরে তাদেরকে আস্তে আস্তে ছত্রভঙ্গ করে দেয়। এর মধ্যে আমরাও কিন্তু আস্তে আস্তে বুঝে আসি না, চারিদিকে ছড়াই দিই এবং ওনাদের কাছে ফুল আপডেট আছে যে তাদের এই বিষয়টা একেবারে 95 বা 6% হয়ে আছে, শুধু প্রজ্ঞাপনটা হইতে যতক্ষণ লাগে।